আজকে আমি আর ভাই চলে গেছিলাম আমাদের এখানকার রাসের মেলায়। আর রাসের মেলায় কিন্তু আমি প্রতি বছর যাই। আর এখানে খুব একটা দোকান না দিলেও যেই কটা দোকান দেয় আমি সব কটা দোকানই ঘুরে ঘুরে দেখি। আমার দেখতে খুব ভালো লাগে আর কেনাকাটি তো অবশ্যই জরুরি। কারণ আমাকে মেলায় গেলে কিছু না কিছু কিনতে হবে। আর সবথেকে মেইন হচ্ছে এখানে কটকটি বাদামের দোকান। এখানে আমি কিনবই। তারপর পুরো মেলাটা ঘোরার পরে আমি চলে গেলাম এখানে যাত্রার দিকে। আর এখানে কিন্তু মানুষ যাত্রা করে না, এখানে পুতুল দিয়ে এরকম যাত্রা করা হয়। খুব ভালো লাগে, প্রতি বছর এনারা কোনো না কোনো মূর্তি দিয়ে কোনো না কোনো কিছু করেন, যেটা দেখার মতো খুবই ভালো। আর এখানে দেখো নৌকা বিলাস, লক্ষ্মী ভান্ডার সবকিছু আছে। তারপরে এখানে কালী মন্দির আমরা দর্শন করলাম। দর্শন করার পর আমরা টোটাল মেলাটা আবার ঘুরলাম। কারণ আমাদের সময় কাটাতে হবে। সময় কাটানোর জন্য মেলায় ঘোরা, কেনাকাটি, খাওয়া দাওয়া সবকিছুই জরুরি। আর আমার যেগুলো প্রয়োজন ছিল, যেমন কাপ টুকটাক, আর এখানে হরেক মাল 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা সবকিছুতেই পাবে। দেখার পর আমি সোজা চলে গেলাম আচারের দোকানে। আর আচার না কিনলে কিন্তু হবে না, মেলায় এসে যদি আচার না কিনি খুব মুশকিল। তারপরে আমি আচার কিনে হজমি কিনলাম। ভ্যারাইটিস হজমি এখানে পাওয়া যায়, হজমিও কিনে নিলাম। আমার খুব ভালো লাগে। তারপর মেলায় ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, আমি সোজা চলে গেলাম পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাট তো কিনলাম, আমরা একটু হাগুরে আছি তাই তাড়াতাড়ি করে পাপড়ি চাটটা কিনে নিলাম। কেনার পরে আমরা কটকটি জিলিপির দোকানে চলে গেলাম। এখান থেকে আমি একটু মিষ্টির পোকা আছি তাই প্রচুর মিষ্টি কটকটি কিনলাম। তারপর সোজা চলে গেলাম জিলিপির দোকানে। এখানে জিলিপিগুলো কেন যে প্যাঁচানো হয় আমি আজ পর্যন্ত বুঝতে পারি না। যদি ব্লগটা ভালো লাগে তাহলে একটা লাইক করো। টাটা।